নমস্কার আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে প্রতিদিনের মতো। আর আজকে তোমার সাথে একটা রেসিপি শেয়ার করব, আর সাথে কী কী রান্না করলাম সেগুলো কিন্তু শেয়ার করব। আর আজকে রান্নাটা না আমি করব না, আমার শাশুড়ি মা করবে। আর কিভাবে রান্নাটা করে সেটাই কিন্তু তোমার সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করি। আর আজকেই প্রথমে সবজিগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। আর এছাড়া রয়েছে এখানে শাক, এখানে 2-3 রকমের শাক রয়েছে। এখানে রয়েছে কুলেখাড়া শাক, পুটপুটির শাক, এছাড়া রয়েছে লোটে শাক, আর রয়েছে কলমি শাক। এই শাকগুলো একসঙ্গে ভাজি হবে। এছাড়া হবে কাঁকরোল ভাজি আর কলার একটা রেসিপি, মানে কলার শুক্তো রেসিপিটি আমার শাশুড়ি মা করবে, সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, কাঁকরোল তো কেটে রেখেছে, এছাড়া এনে কাঁচকলা কিন্তু কেটে নিচ্ছে। আর শুক্তোর জন্য নিয়েছে এখানে সর্ষে, শুকনো লঙ্কা, তেজপাতা, এছাড়া রয়েছে উচ্ছে, পেঁয়াজ আর রয়েছে আদা। তো দেখো বন্ধুরা, মশলাটা সেখানে করে নিচ্ছে। আর এখানে কাঁকরোল ভাজিটা করবে, আর তার জন্য এখানে নুন হলুদ দিয়ে কাঁকরোলটা মাখিয়ে রেখেছে। আর এখানে কিন্তু শাকটা ভাজি করে নিচ্ছে। তাই শাক ভাজি আর কাঁকরোল ভাজি কীভাবে করেছি সেটাই তোমার সাথে শেয়ার করলাম না, শুধু শুক্তোটাই চলে এসছে। শুক্তোটা কীভাবে করেছি সেটাই কিন্তু তোমার সাথে শেয়ার করবো বলে বলেছিলাম প্রথমেই, সেটাই কিন্তু শেয়ার করছি। তো দেখো বন্ধুরা, এখানে শুক্তোটা প্রথমে তেল দিয়ে আলু, বেগুন, এছাড়া হচ্ছে কলাটাকে ভালো করে ভেজে নিচ্ছে তেলেতে, অল্প তেলেতে। প্রথমে কিন্তু তেলেতেই ভাজা করে নিচ্ছে আমার শাশুড়ি মা। তো দেখো বন্ধুরা, একটু ভালো করে ভেজে নিচ্ছে। দেখো অনেকটা ভাজা হয়ে গিয়েছে, আমি কেটে কেটে তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো বন্ধুরা, ফাইনালি অনেকটা মানে ভাজা হয়ে গিয়েছে। এবার রেসিপিটি কিন্তু শুরু করবে। তো দেখো বন্ধুরা, কড়াতে আবার তেল দিয়ে দিয়েছে। এবার উচ্ছেটাকে ছোটো ছোটো করে কেটে রেখেছিল, সেটাই কিন্তু দিয়ে দিচ্ছে তেলেতে। আর এই উচ্ছেটাকে একটু ভালো করে কিন্তু ভেজে নিচ্ছে এই তেলেতেই। তো দেখো বন্ধুরা, অনেকটা ভাজা হয়ে গিয়েছে, একদম ভালো করে একটু ভেজে তারপরে একটু সাইড করে দিয়ে এবার কিন্তু দিয়ে দিচ্ছে তেলেতে ফুটন, আর দিয়ে দিচ্ছে একটা শুকনো লঙ্কা, এছাড়া দিয়েছে তেজপাতা। আর দেখো শুকনো লঙ্কাটা কিন্তু প্রথমে একটু ভেজে নিচ্ছে, তারপরে কিন্তু তেজপাতাটা দিচ্ছে। এবার সবগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছে। দেখো বন্ধুরা, অলরেডি সব কিছু ভাজা হয়ে গিয়েছে। এবার কিন্তু সমস্ত এই উচ্ছের সঙ্গে কিন্তু এই মশলা মানে ফুটনটাকেও কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছে। এবার দিয়ে দিচ্ছে মশলা। আর মশলাটা তোমার সাথে শেয়ার করেছি কি কি মশলা এখানে দিয়েছে। এখানে দিয়েছে আদা আর সর্ষে, আর সাথে দিয়ে দিচ্ছে তেলেতেই হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়োটা তেলেতে দিলে কালারটা কিন্তু খুব সুন্দর আসে, তাই এখানে তেলেতেই কিন্তু হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছে তেলেতে। এতে কিন্তু মশলাটা অনেকটা ভাজা হয়ে যাবে এই তেলেতে। তো দেখো বন্ধুরা, ফাইনালি একটু নাড়াচাড়া করার পর ওই অল্প পরিমাণে জল দিয়ে তারপরে মশলাটাকে আরও কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে নিচ্ছে। এতে কিন্তু মশলাটা অনেকটা কষানো হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, ফাইনালি খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এবার ভেজে রাখা কলা, আলু, বেগুন যেটা ভেজে রেখেছিল প্রথমেই, সেই মানে সবজিগুলোকে কিন্তু এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছে। তো দেখো বন্ধুরা, সবজিগুলোকে দিয়ে দিয়েছে। আর নুনটা কিন্তু এই কলা ভাজির সঙ্গে প্রথমে যখন কলাটা ভাজে তখন কিন্তু দেয়নি, সেটা তোমার সাথে শেয়ার করা হয়নি। শুধুমাত্র হলুদ গুঁড়ো দিয়েই কিন্তু ভাজা করেছে। আর এখানে কিন্তু নুনটা দিয়ে দিচ্ছে পরিমাণ মতো। এখানে নুনটা কিন্তু দিয়ে দিচ্ছে, প্রথমে কিন্তু নুনটা ব্যবহার করেনি। তো দেখো বন্ধুরা, এখানে নুনটা দিয়ে পরিমাণ মতো নুনটা দিয়ে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছে। আর এতে কিন্তু সবজিগুলোর সঙ্গে নুনটাও কিন্তু ভালোভাবে ঢুকে যাবে। এছাড়া কিন্তু মশলাটাও কিন্তু ভালোভাবে ভাজা হয়ে যাবে এই সবজির মাধ্যমে। তো মানে এভাবে নাড়াচাড়া করার পরে, তো দেখো বন্ধুরা, কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করার পর এবার পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছে। আর প্রথমে মশলার জল তো রয়েছে, সেটা প্রথমে দিয়ে দিয়েছে। এছাড়া কিন্তু পরিমাণ মতো জলটাও দিয়ে দিচ্ছে। আর এই শুক্তোটা একটু জল বেশি দিতে হবে, কারণ কলাটা মানে জল টানে, সেই জন্য জলটা কিন্তু একটু বেশি করে দিয়ে দিয়েছে। মানে সেদ্ধ হবার পরেও কিন্তু একটু অল্প পরিমাণে ঝোল থাকবে এই শুক্তোতে। তো দেখো বন্ধুরা, ফাইনালি এবার সিদ্ধ করে নিলেই বাস রেসিপিটি কমপ্লিট। তো দেখো বন্ধুরা, ফাইনালি শুক্তোটা কমপ্লিট করা হয়ে গিয়েছে। এই দেখো অল্প পরিমাণে ঝোলটা রেখেছে। আর সেটাই তোমার সাথে প্রথমে বলেছিলাম যে ঝোলটা একটু রাখতে হবে, কারণ তুলে নেওয়ার পরেও কিন্তু কলা জলটা টানে, সেই জন্য অল্প পরিমাণে জলটা রাখতে হবে।
আর শেষে কিন্তু খুব বেশি জল থাকবে না। তো দেখো বন্ধুরা, ফাইনালি রেসিপিটি কমপ্লিট। আর দেখো তুলেও নিয়েছে। তো কেমন লেগেছে আমার শাশুড়ি মায়ের হাতে এই শুক্তো রেসিপিটি তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করতে ভুলো না কিন্তু বন্ধুরা। এই ঘরোয়াভাবে রেসিপিটি এভাবে রান্না করলে কিন্তু শুক্তো রেসিপিটি দারুণ লাগে। আর এখানে সজনেটা দিলে তো আরও দুর্দান্ত হয়। তো দেখো বন্ধুরা, আমার শাশুড়ি মায়ের হাতে ঘরোয়াভাবে একটি শুক্তো রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। এছাড়া আজকে কি ভাজি করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে রয়েছে কাঁকরোল ভাজি, এছাড়া রয়েছে শাক ভাজি। ফাইনালি আজকে 3টে রেসিপি রান্না হয়েছে দুপুরের জন্য। কেমন লেগেছে তোমাদের এই রেসিপিগুলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, অসংখ্য ধন্যবাদ।